হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আকাশটা পুরোপুরিভাবে মেঘে ভর্তি। আর সকালবেলা আমি এখানে মর্নিং ওয়াক সেরে এখানে চলে এসেছি হচ্ছে ওই আমাদের যে সামনেই যে দুধ আর পনিরের দোকানটা, টক দই সমস্ত কিছু পাওয়া যায় সেই দোকানটাতে। একদম বাড়ির কাছাকাছি বলতে পারো, মানে একদম হাঁটা পথে আর কি। তো যাই হোক, ওই মর্নিং ওয়াক থেকে ফেরার পথে খুব সুবিধাও হয়। যেদিন যেদিন ওই টক দই বা দুধ যেটাই দরকার হোক না কেন সেটাই আমি নিয়ে চলে আসি। আর আজকে ঘরে একটু টক দই পাতবো, যে কারণের জন্য সকালবেলা একটু দই আর একটু দুধ নিয়ে চলে এলাম। তো বাড়িতে এসে এদিকে আগের দিন রাতের যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে তার নির্দিষ্ট জায়গায় আর কি গুছিয়ে রেখে দিচ্ছি, যার যেখানে জায়গা। আর আগের দিন রাতে এই রুটিবেলার বেলুন চাকতিটাকেও মেজেছিলাম, তো ওটাকেও ধুয়ে ওর জায়গা মতন রেখে দিলাম আর কি। এখন নতুন করে ওই বেলুন চাকতি রাখার মতন কিছু জায়গাও, মানে কিছু স্ট্যান্ডও বেরিয়েছে। তবে ওটা কেনার ভীষণ ইচ্ছা আছে, জানি না কিনবো কি না। তবে কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর কার কার ওই বেলুন চাকতি রাখার স্ট্যান্ড আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কি। তো এদিকে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার সকালবেলার যে লেবু জল সেটা করে নিয়েছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তবে ভাতের মধ্যে আজকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ওই মানে একটা কাপড়ের মধ্যে মুসুর ডাল, যাতে মুসুর ডালটা একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ খাবো আর কি। আর এদিকে সকালবেলা প্রচুর পেঁয়াজ আমাদের বাড়িতে কেনা হয়েছিল, সেই পেঁয়াজগুলো দুটো একটা করে পচে গেলে যে কি, মানে কি বাজে একটা গন্ধ। তো সেগুলোকেই পরিষ্কার করেছি, করে পৃথিবীর যত পেঁয়াজের খোসা সমস্ত কিছু এই যে এদিকে বেরিয়েছে ওগুলোকে ভালো করে ঘর ঝাড় দিয়ে এবার ওই যে বাইরের যে ডাস্টবিনটা রাখা থাকে সেটার মধ্যে রেখে দিচ্ছি। আর এই রবিবারে না একদম ভুলে গেছি এই যে জলের যে জারটা আছে সেটাকে পরিষ্কার করার জন্য। আর এদিকে দু একটা গাছ আমাদের এই ওয়াশ এরিয়াতে রাখা হয়েছে। ওয়াশ এরিয়াটার দিকেই আর কি, যেহেতু একটা বড় জানালা রয়েছে, তাই এদিকটা ধুলো পড়ে সবথেকে বেশি নোংরা হয় আর কি। তো এদিকে যখন এসেইছি তখন ওই মানে গাছগুলোতে একটু জলও দিয়ে দিলাম, আর তার সাথে সাথে আমাদের যে জল রাখার যে জায়গাটা সেটাকেও খুব ভালোভাবে এদিকে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এটাকে পরিষ্কার করার পরে করব হচ্ছে তোমাদের হচ্ছে ওয়াশ এরিয়াটা পরিষ্কার। কারণ আমাদের তো জানোই যে যারা আমার রেগুলার ব্লগ দেখো, নিচে ওরা মেশিন চালায়। তো মেশিন চালানোর পরে আর ওটাকে পরিষ্কার করে কোনো লাভ নেই আর কি। কারণ জলটা এক প্রকার তো ঠান্ডা হবার জন্যই ওতে রাখা। এবার সেইমাত্র মেশিন চালিয়ে তারপর আবার 5 মিনিট পর চালালে ওটা আর ভর্তি হয় না। তো সেই কারণের জন্য আজকে একটু সকাল সকাল করে নিয়েছি। আর এদিকটা একটু হারপিক দিয়ে নিয়েছি, দিয়ে এদিকটাকে একটু পরিষ্কার করছি। যদিও এদিকটা পরিষ্কার করা মানে হচ্ছে একদম বৃথাই, যেটাকে বলা হয়, মানে রোজ করতে পারলে রোজই ভালো, কিন্তু রোজ পরিষ্কার করাটা সত্যি কথা বলতে একদমই সম্ভব হয় না বললেই চলে আর কি। তো খুব ভালোভাবে একটু ওই স্কচ ব্রাইট টাইপের যে স্ট্যান্ড, মানে হাতের যে স্ট্যান্ডটা রয়েছে সেটা দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ভালো করে ঝাঁট দিয়ে জল দিয়ে এদিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ ওদিকটাতে মাঝে মাঝেই আমাদের ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়। আর ওদিককার কাজ গুছিয়ে এদিকে ঘরটাও ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর কি। আর আজকে রান্নাঘরে মানে যে রান্না করব খুব সিম্পল, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব। আজ বহুদিন পর বলতে প্রায় বলতে পারো 2 বছর পর। মানে আমি কাটিহার থেকে এসেছিলাম হচ্ছে 2024 সালের মে মাসে। আর মোটামুটি 25 সাল হয়ে গেছে, আর তারও বেশ কিছুদিন আগে থেকে মোটামুটি সব মিলিয়েও এই 1.5-2 বছর পরেই আজকে চিংড়ি মাছের মালাইকারি করবো। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা করলে আমাদের আর কোনো কিছু মানে তরকারিপাতি কিছুই লাগে না। যদি বাড়িতে মেম্বার বেশি হতো তাহলে কিন্তু একটা কথা ছিল, যেহেতু বাড়িতে মেম্বার আমাদের অত বেশি নেই, সেই কারণের জন্য আমাদের অতটা ঝামেলাও নেই। আর এই চিংড়ি মাছের মালাইকারি বরমশাই খেতেও ভীষণ ভালোবাসে। আর এই রেসিপিটা বলতে পারো এক প্রকার আমি ইউটিউব দেখেই শিখেছি, কিন্তু এখন একটু নিজের মতন করে নিই আর কি। তো যাই হোক, তোমরা যদি দেখতে চাও বলো, আমি তোমাদেরকে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা দেবো আর কি। তো এদিকে চিংড়ি মাছগুলোকে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে ওটাকে ভালো করে সর্ষের তেলে ভেজে ওই তেলের মধ্যেই আর কি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা, আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটার সাথে একটু পেঁয়াজ বাটার আর কি যে জলটা হয় সেটাও, মানে আর কি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি ওপর থেকে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি হচ্ছে
লঙ্কার গুঁড়ো। আর পেঁয়াজটার সাথে সাথে না আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিই, তাহলে হচ্ছে কি পেঁয়াজটাও যতক্ষণ ভাজা হবে তার সাথে সাথে ওই আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও মশলার সাথে ভালোভাবে পেস্ট হয়ে যাবে। আর এদিকে একটা পেস্ট আমি বানিয়েছি, সেটা যদি তোমরা দেখতে চাও বলো, আমি তোমাদের রেসিপিটা দেবো। তো সেটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে একটু দুধ এনেছিলাম। তো দুধ এনেছিলাম প্লাস হচ্ছে নারকোলের দুধ, দুটোকে একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এই যে এদিকে মোটামুটি আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলোকে তো আগে থেকে ভালোভাবে ভেজে রেখেছিলাম, তারপরেও এটাকে একটুখানি দিয়ে খুব সামান্য পরিমাণে একটুখানি ফুটতে দিয়ে দেবো। তাতে কী হবে, পুরোপুরিভাবে জিনিসটা রেডিও হয়ে যাবে আর খুব সুন্দর খেতেও হয় বলতে পারো আর কি। তো ওদিকে আমার রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট, আর আজকে তো জানো আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। নাহলে অন্যদিন কী হয়, খাবার টিফিন গুছিয়ে দেওয়ার পরেই আর কি তখন আমাকে ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছা এই সমস্ত কাজকর্মগুলো করতে হয়। আর এদিকে ভাত দিয়ে দিয়েছি বরমশাইকে, আর ওদিকে পেঁয়াজ লঙ্কা কুচোনো করা আছে, কারণ ওটা আমি একটু মুসুর ডাল সেদ্ধ খাবো। আর এদিকে দুটো টিফিন কৌটোতে তুলছি, হচ্ছে একটা হচ্ছে বরমশাইকে দেবো আর একটা হচ্ছে আমাদের যে বন্ধু থাকে ওদের জন্য একটু দিয়েছি আর কি। কারণ এখানে যা চিংড়ি মাছের দাম, মানে আমাদের ওখানে ছোট ছোট চিংড়ি মাছ 120 টাকা 140 টাকা কিলো, সেখানে ওই চিংড়ি মাছই এখানে 700 টাকা কিলো। মানে যারা এই দিকে থাকে তারা আমার থেকে বেশি ভালো জানে আর কি এখানকার চিংড়ি মাছের কেমন কি দাম না দাম। আর সকালের ব্রেকফাস্টে খাবো বলে ওই যে রুটি দিয়ে একটু এগরোল টাইপের বানিয়েছিলাম, আর এদিকে একটাতে সস দিচ্ছি, ওটা বরমশাই খাবে আর আমারটা হচ্ছে সস ছাড়া আর কি। তো সব কিছু কাজ কমপ্লিট করে ওদিকে বরমশাই তো অফিসে চলে গেছে, আর এদিকে টক দই পাতবো বলে এদিকে টক দইটাও বলতে পারো খুব ভালোভাবে আমার মানে দুধটাকে আর কি ফুটিয়ে নিয়ে এবার দইটাকে ওদিকে মিশিয়ে নিয়ে, আর আমার কাছে মাটির পাত্র ছিল কারণ আমি মিনি কিচেনে রান্না করতাম, তো সেইখান থেকে আমার এদিকে মানে টক দই পাতার জন্য বিশেষ করে বলতে পারো খুব সুন্দর সুন্দর জায়গাও রয়েছে। তো সেটাতে টক দইটা মানে বসিয়ে দিয়েছি বলতে পারো। আর এদিকে আগের দিনকে সন্ধ্যাবেলা একটু গ্রসারি শপিং করতে গেছিলাম, সেটা তোমরা ছোট একটা মিনি ব্লগে দেখেইছিলে। তো সেখান থেকে কিছু গ্রসারি নিয়ে এসেছিলাম, আর আটাটা বাড়িতে একদমই শেষ হয়ে গেছিলো। আর আটার ডিপেতে না আমি একটু শুকনো লঙ্কা দিয়ে রাখি, কারণ এত বেশি পিঁপড়ের উপদ্রব, মানে ছোট ছোট পিঁপড়ে অবশ্যই হয়। আর আটার ডিপেতে যদি পিঁপড়ে হয় না সেটা খুব মুশকিল হয়ে যায়। চাল হলে তবুও সেটাকে ধুয়ে নেওয়া যায়, কিন্তু আটা হলে সেটাতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় আর কি। তো এদিকে একটু বিস্কুট নিয়ে এসেছিলাম, এই বিস্কুটটা মেনলি আমিই খাই। তারপরে একটু মিট মশলা, বাসন মাজার সাবান, তারপরে এদিকে নিয়ে এসেছিলাম একটু কালো কিশমিশ, আর এদিকে খেজুর, একটু মানে 1 কিলো মতন ময়দা, একটা নুনের প্যাকেট, সমস্ত কিছু জিনিস এনেছিলাম। আর যেগুলো কৌটো কৌটোতে ঢালার সেগুলো ওই কৌটো কৌটোতে আর কি ঢেলে দিচ্ছি। এদিকে কৌটোগুলোকে আমি রাখবো বলে আগের দিনকেই আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এদিকে একটু খেজুর ঢেলে নিচ্ছি, আর ওদিকে তারপর কালো কিশমিশটাও ঢেলে নিচ্ছি। তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে আরও একটা নতুন দিনের সঙ্গে। টাটা।